দুইটা ছেলেপিলে আছে, মেয়ে ছেলেপিলে আছে, রাজপথে তোমাদের এভাবে যাওয়া উচিত হয়নি, পর্দা বাদে। আর কেন বা তোমার রাজনীতি করতে হবে? কারোর বুঝতে পারে না, আমার বুঝে একমাত্র ঠান্ডা থাকলে তখন খালি বুঝতে পারে ক্ষমতা কোন পর্দায় আমার। হুজুর খালি মনে হয় ওই জন্যই ও আর দাঁড়ায়নি। হুজুর এই সবার প্রশ্নের উত্তর তো কম বেশি দিলেন, এবারে এইসব বাদ দিয়ে ওই একটু আমাদের ধর্মীয় আলোচনার দিকে ফিরে আসা যায় না? মানে কুরআনের আলোকে যুব সমাজের উদ্দেশ্যে যদি সঠিক বার্তা কান পৌঁছায় দিতেন, একজন ভালো হয়ে গেলে তো ওইটাই তো, আমরা তো ভালো হতেই চাই। আমি সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, গভীর মনোযোগ ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে মা বোনেরা গভীর মনোযোগ। এই টিকটকে আপনাদের বর্জন করতে হবে। এই টিকটকের মাধ্যমে কিন্তু আমাদের এই যুব সমাজ ধ্বংস হচ্ছে। আপনাদের এটা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে আপনাদের যেগুলো মেয়ে ছেলে বাসায় আছে, যেগুলো ছোট বাল বাচ্চারা আপনাদের বাসায় আছে, সেসব বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়ে যাবে না। হ্যালো সকালে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। হুজুর, প্রধান বক্তা চলে এসে, আপনি ওই আপনার এটা শেষ নামিয়ে দেন। ভাইয়েরা আমার, আসলে আলোচনা করার অনেক কিছুই বাকি ছিল। যেহেতু আলোচনা আমি করতে পারলাম না, আমি আপনাদের কাছে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আমি মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীর কাছ থেকে আমি জানতে পারলাম আমাদের মাঝে নাকি আমাদের প্রধান বক্তা হাজির হয়ে গেছে। প্রধান বক্তাকে সবিনয়ে আমন্ত্রণ জানাবেন আমাদের আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় আমাদের কাশেম নিজামীর সাহেব। আমার কাছে দে। এক কাপ চা হয় না, দেখে ওয়াজ করে জমে। হাজিরিন, অবশেষে আমাদের সেই অপেক্ষার ক্ষণ মনে হয় শেষ হয়ে গেল। ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের, আজকের জলসার মধ্যমণি, সুমিষ্ট ভাষী, কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুরবানি আল কুরাইশি, আখাউড়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া।